কথায় আছে না, একটা ভুল সারা জীবনের কান্না। তার জলজন্ত উদাহরণ হচ্ছে আমি। তার কারণও বলছি, দাঁড়ান। নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালোই আছেন। সকলে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে দুপুরে না তেমন একটা ভালো রান্নাবাড়া হয়নি। রান্নাবাড়া বলতে গতকালকে রান্না করে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে কাজটা সেরেছি। তো যথারীতি আমার আবার ওই দুপুরে গরম গরম রান্না করে খেতে খেতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তাই দুপুরে আর তৃপ্তি করে খেতে পারিনি। এবার দুপুরে যখন ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেই মনটা কেমন যেন একটা আনছান আনছান করছে, কি খাবো করে। তো ঘরের পিছনেই একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, সেখানে দেখেছি বেশ বড় বড় কটা পাতা হয়েছে। এতদিন ওগুলো ভালো করে চোখে বাঁধেনি। আজকে যখন ঘুম থেকে উঠলাম তখনই এদেরকে আমার চোখে পড়তে হলো, আর আমারও মাথায় পোকাটা নাড়া দিয়ে উঠলো। ছোটোবেলায় দেখতাম মা যদি পুঁইশাক গাছ লাগাতো, তাতে যদি বড় বড় করে পাতা হতো, সেগুলোকে তুলে এনে ওই চালের গুঁড়ি বা বেসন ফেটিয়ে এভাবে ওই মিডিল থেকে ওই যে মোটা শিটটা থাকে ওটা ফেলে দিয়ে মাঝে ওই পান পাতার মতো ভাঁজ করে ফেটানো ওই চালের গুঁড়ি দিয়ে পাতার দুপাশে ভালো করে লাগিয়ে তেলে ভাজতো। আর সেটা যে আমার কাছে কতটা অমৃতর মতো ছিল, সব থেকে প্রিয় খাবার ছিল এটা আমার। এটা দিয়ে আমি প্রায় এক থালা ভাত নিমিষেই খেতে পারতাম। আর যেদিন মা এই বড়াটা ভাজতো, সেদিন আর আমি অন্য কোনো সবজি দিয়ে ভাত টাত খেতাম না। উপর দিয়ে ওই চালের গুঁড়োর ওই কোটিংটা পুরো ক্রিস্পি হতো, আর ভিতর দিয়ে ওই পুঁইশাকটা একদম সিদ্ধ হয়ে যাওয়া একটা গন্ধ বেরোতো না, মানে সেটা ছিল আমার কাছে পুরোই অমৃত। তো এখন তো ওই শ্বশুরবাড়ির ওই সকলের পছন্দ অপছন্দ জেনে ওই রান্না করা শেখা, রান্না করতে করতে তাদেরকে খাওয়াতে খাওয়াতে এখন আর ওই মায়ের হাতের রান্না খাওয়াতে থাক দূরের কথা, নিজের পছন্দটাই ভুলে গেছি, কোনটা আমার প্রিয় খাবার আর কোনটা অপছন্দের খাবার ছিল। কিন্তু তাও ওই মাঝে মাঝে মাথার পোকাটা যখন নাড়া দেয়, তখন যখন চেষ্টা করতে যাই, তখন ওই লেজে গবরে অবস্থা হয়। বাপের বাড়ি তো তেমন একটা রান্নাবাড়া করিনি। রান্নাবাড়া বলতে বাপের বাড়ি কখনো ওই চুলোর কাছেই যাইনি বললে চলে। ওই আলালের ঘরের দুলালি বলে না একটা কথায়, ওরকম ওই দুলালি হয়ে বড় হয়েছি। আর এই শ্বশুরবাড়ি এসে তো দুলালি বউ করে কেউ রাখবে না। তো যথারীতি আস্তে আস্তে ওই হাত টাত পুড়িয়ে পোড়াতে আস্তে আস্তে রান্না বাড়া শিখছি। এখন না মোটামুটি শিখেও গেছি অনেকটা। যেহেতু শ্বশুরবাড়ি এসেই পুরো রান্নাটা শিখেছি, ওই সবজিপাতি নষ্ট করে ফেলে দিলে, তাই দেখি এখন শ্বশুরবাড়ির লোকজনদের জন্য রান্নাবাড়া যেগুলো করি সেগুলোই শুধু ভালো হয়। যখন নিজের জন্য কিছু করতে যাই, সেগুলো তো ওই লেজে গবরে অবস্থা করে নেই। আর যখনই আমার হাজব্যান্ড দেখে যে আমি ওই নিজের জন্য কিছু করছি, তখনই হাজব্যান্ড হাত তুলে নেয় যে আমি আর খাবো না। মানে যদি হয়তো হাজব্যান্ড বলতো যে আমিও খাবো, তাহলে হয়তো একটু পারতাম, তা ওই হাজব্যান্ড হাত তুলে নেওয়াতে সেটাও আর হয় না। আর যখন বাপের বাড়ি থেকে ওই নিজের লোকজন যখন আসে, বাবা মা ভাই বোন, তাদের কথা মানে তারা এলে যে রান্নাটা দেই সে কথা আর বাদই দেই। ওই সারা বছর শ্বশুরবাড়ির হেসেল ঠেলে সকলের মন জয় করছি, যখনই তারা আসে তখনই ওই একটা তিতে, একটা লবণ নেই, একটাই লঙ্কা নেই, সে যে কী রান্না, একটা সবজি কাঁচা রয়ে যাচ্ছে, মানে নিজেই সেগুলো মানে ভাবতে গেলে লজ্জায় পড়ি। যে নিজের লোক মানে লজ্জায় না, একটা কষ্ট ভীষণ লাগে। নিজের জন্য করতে গেলেও হয় না, বাপের বাড়ির কেউ এলে যাদের মানে খাইয়ে একটু বলবো, দেখো তোমাদের মেয়ে আজকে কতটা সংসারী হয়ে উঠেছে, মানে সেটা তো বোঝাতে পারেই না। উল্টো পড়লে আবার উল্টো কল হয় যে তারা ভাবে দেখো আমার মেয়েকে কত ভালো রেখেছে, এরকম রাখতে পারে না, কিছু কাজ পারে না, তাও তারা সবসময় ভালো ভালো বলে। কি বিপদে পড়েছি বলুন তো। এদিকে তো আর তারা জানছে না যে একটু লবণে কম হলে পরেই ওই এক সপ্তাহ ধরে সেই খোঁটাটা চলতে থাকে। সেদিন লবণ একটু কম হয়েছিল, সেদিন একটু লঙ্কা একটু বেশি হয়েছিল। শ্বশুরবাড়ির লোকজন কাছ থেকে তো আর ওই সুনামটা পাওয়া আশা করা যায় না, ওটা ওই সারা জীবন করেও যেটা সম্ভব নয়, আমি এই 6 বছরে কি সেটা সম্ভব করতে পারবো? তো বাপের বাড়ি যাদেরকে খাইয়ে একটু মনটা মানে খাইয়ে মন ভুলোতে হবে না, জাস্ট রান্না করলে কোনো মতে ঠিকঠাক হলেই আঙুল চেটে পুটে খেয়ে ওই প্রশংসায় পঞ্চমুখ করতো, তাদেরাও এখন ভুল বোঝে। কারণ ভুল বোঝার তো কথাই, কারণ তাদের সামনে তো আমি ভালো করে কোনো কিছু রান্না করে প্রেজেন্টই করতে পারি না। তাই এখন মাঝে মাঝে ভাবি ভুলটা আসলে ওই বাপের বাড়ি থেকেই করে এসেছি, বুঝলেন। ওই পড়াশোনা, তারপরে ওই যে ওই ভদ্র হয়ে ওই ডান্স ক্লাসে যাও, গান শেখো, এটা করো সেটা করো, মানে প্রতিভা যাকে বলে, প্রতিভা আবিষ্কার, ওইগুলো যদি না করে
যদি এই সমস্ত কাজবাজগুলো মায়ের হাতে হাতে করতাম তাহলে মায়েরও অনেকটা হেল্প হতো, বাপের অনেকটা টাকাও বাঁচতো, আর ওই নিজেও এখন অনেক সার্টিফিকেটটা পেতাম। ওই রাত জেগে শুধু শুধু পড়াশোনা করে আর ওই প্রতিভা প্রকাশের যে একটা ব্যাপার রয়েছে, আজকে টিউশনিতে এটা হয়েছে, আজকে ডান্স ক্লাসে ওটা হয়েছে, এইগুলো যদি না করে একটু মায়ের সংসারে মন টন দিয়ে যদি মায়ের সঙ্গে একটু কাজবাজগুলো করতাম তাহলে আজকে এই সংসার জীবনে এই পদে পদে আর বিপদে পড়তে হতো না। এই সংসার করতে এসে একটা জিনিসই বুঝতে পারলাম, পড়াশোনা প্রতিভা এগুলোতে কিচ্ছু আসে যায় না যদি তুমি ঘরের বউ হয়ে এসো। মানে ঘরের বউ হলে কি হয়, ওই পড়াশোনা তো কাজে এক বিন্দুও লাগে না, আর ওই প্রতিভা কি জিনিস সেটা আসলে ওই শ্বশুরবাড়ির লোকজনদের কাছে তুমি বোঝাতেও পারবে না, কারণ তুমি একজন ঘরের বউ। তো তার থেকে বরং ওই পাড়ার কুচুটি কাকিমারা রয়েছে না, ওই জোট বেঁধে বেঁধে ওই যে কুচুটিপানা করে, তাদের কাছ থেকে একটু একটা টিউশনি নিয়ে ক্লাস করে এলে আর ওই সংসারে ওই মায়ের হাতে হাতে কিছু কাজবাজ শিখে এলে বরঞ্চ লাইফটা আরও বেশ সহজ সরল হয়। তাহলে ওই শাশুড়ি তারপরে ওই যে ননদ তাদের সঙ্গে না বেশ ওই ভালো ম্যাচ খেয়ে সংসারটা জুটিয়ে করা যায় আর কি। কিন্তু ভুল তো করেই ফেলেছি, এখন আর কি করা যাবে, কপাল চাপড়ালে তো আর কাজ হবে না। যাই হোক, অনেক বক বক করলাম। ওই যে একটা কবুতর নিয়ে এসেছে সেটা নিয়েও মুগ্ধ অনেক সময় খেলাধুলা করলো, আর ওই যে পুঁই শাকের পাতার বড়াটা সেটা তো দেখলেনি। তারপর ওই বিকেলবেলা এখন আর কি করব, ওটা তো আর খাওয়া হলো না, তাই হাজব্যান্ডকে বললাম ওই উপরে ওই দুটো মালটা হয়েছে ও দুটো একটু পেটে দাও, ছাদে বসে কেটে খেয়ে মনটাকে একটু শান্ত করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে। ভালো থাকবেন।